হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর ইংলিশের যে লেসন 1 রয়েছে, দ্য উইন্ড ক্যাপ, বা আমরা বাংলায় বলতে পারি বায়ু টুপি। যেটি কার লেখা? যেটি জেন ইওলনের লেখা। তো চলো আমরা আমাদের যে মূল গল্প, সেই গল্পটি শুরু করার পূর্বে আমরা জেন ইওলেন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। তো দ্য উইন্ড ক্যাপ, যেটি হচ্ছে জেন হায়ার্ট ইওলনের লেখা। তো আমরা লেখক সম্পর্কে বা কবি সম্পর্কে বা রাইটার সম্পর্কে কিছু তথ্য জানব। জেন হায়ার্ট ইওলেন ইজ অ্যান আমেরিকান অথার, অর্থাৎ জেন হায়ার্ট ইওলেন একজন আমেরিকার লেখক ছিলেন। অ্যান্ড এডিটর, তিনি সম্পাদক ছিলেন অফ ফগলোর। ফগলোর মানে কি? আমরা বলতে পারি লোককাহিনীর একজন সম্পাদক ছিলেন। ফ্যান্টাস্টি মানে কল্পনার একজন, তিনি কি ছিলেন? সম্পাদক ছিলেন, মানে কল্পনা সংক্রান্ত লেখার একজন সম্পাদক ছিলেন। সায়েন্স ফিকশন মানে কি? বিজ্ঞান কথা সাহিত্য। অ্যান্ড চিলড্রেন্স বুক মানে কি? শিশুদের বিভিন্ন বইয়ের তিনি সম্পাদক ছিলেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, অর্থাৎ তিনি 280 অর্থাৎ 280টিরও বেশি বই তিনি লিখেছিলেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নোভেলা, তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস এরিথমেটিক, এগুলো হচ্ছে তার বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, অর্থাৎ বর্তমান পাঠ্যটি তার একই নামের জনপ্রিয় গল্পের একটি সম্পাদিত সংস্করণ। তো সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, তো তোমাদের সঙ্গে জাস্ট আমি লেখক পরিচিতিটি আলোচনা করে দিলাম। যদিও তোমাদের পরীক্ষার জন্য লেখক পরিচিতিটি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত লেখক সম্পর্কে, তো সেই কারণে আমি আলোচনা করে দিলাম। তো চলো এবার আমাদের যে মূল পার্ট, সেই মূল পার্ট বা মূল টেক্সটে আমরা চলে যাচ্ছি। তো অবশ্যই আমরা মজা করে পড়বো, আমরা আনন্দের সঙ্গে পড়বো। তো কি বলছে দেখো। দেয়ার ওয়াচ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলর। দেয়ার ওয়াচ, সেখানে ছিল, ওয়ান্স মানে একদা কোনো এক সময়ে, আ ল্যাড একটি বালক। ল্যাড মানে কি? বালক। হু ওয়ান্টেড যে চেয়েছিল, টু বি আ সেলর মানে কি? নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, তাকে সমুদ্রে যেতে দিত না। ওকে। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, অর্থাৎ বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সমুদ্রযাত্রার কি জানো? সি উড সে, তিনি বলতেন। তিনি বলতেন বলতে ওই ছেলেটির মা বলতো। ওকে। ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস মানে কি? ঋতুর পরিবর্তন সম্পর্কে তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল, মাটির গন্ধ তুমি জানো। স্মেল মানে হচ্ছে গন্ধ, অফ দ্য সোয়েল মানে কি? মাটির। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো বাবু সমুদ্র জানো না, সমুদ্র সম্পর্কে তো তোমার জ্ঞান নেই। তো চলো আরও একবার রিপিট করতেছি একটু দ্রুততার সঙ্গে। দেয়ার ওয়াচ, সেখানে ছিল, ওয়ান্স একদা কোনো এক সময়ে, আ ল্যাড একজন বালক, তোমাদের মতো একজন বালক ছিল, হু ওয়ান্টেড টু বি আ সেলর, যার ইচ্ছে ছিল কি হওয়ার? নাবিক হওয়ার। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি ইচ্ছে হচ্ছে, কি হতে ইচ্ছে করছে? আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমাদের কে কি হতে চাও। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড অর্থাৎ বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, অর্থাৎ তুমি সমুদ্রযাত্রার কি জানো? সি উড সে, অর্থাৎ তিনি বলতেন, ঠিক আছে, বা তিনি বলেছিলেন। অর্থাৎ কে বলতো? তার মা বলতো, ছেলেটির মা বলতো। ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতুর পরিবর্তন সম্পর্কে জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল, মাটির গন্ধ সম্পর্কে জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। এখানে বাংলা অর্থটাও আমরা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা এখানটা দেখেও কিন্তু পড়তে পারো। ওকে। তো চলো আমরা নেক্সট পার্টে যাচ্ছি, পরবর্তী এতে কি বলেছি। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন বালকটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন। অর্থাৎ তাহলে আমরা যে বালকটার কথা আমরা এতক্ষণ জানছিলাম, সেই বালকটার নাম কি ছিল? জন ছিল। আচ্ছা তোমাদের নাম কি? তোমরা যারা ছোট্ট বন্ধুরা দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। নাও দ্য বয়, এখন সেই বালকটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড, হ্যাড অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা,
ওবেট মানে মেনে চলতেন হিজ মাদার, তার মাকে। তাহলে নাও দ্য বয় হুইচ নেম ওয়াজ জন, অর্থাৎ এখন সেই বালকটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেট হিজ মাদার, যে তার মাকে সর্বদা মেনে চলতেন। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, অর্থাৎ সো সেই কারণে হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, অর্থাৎ সে তার ফার্ম ওয়ার্ক মানে কি খামার বাড়ির কাজ বা কৃষির যে কাজ, কাজে চলে গিয়েছিল উইথ আ হেভি হার্ট, একটা বিষণ্ণ হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, সে আর সমুদ্রের কথা কিন্তু আর উল্লেখ করেনি, সমুদ্রের কথা কিন্তু সে আর বলেনি। মেনশন মানে উল্লেখ করা। আমি আবার বলে দিচ্ছি, দেখো, নাও দ্য বয় হুইচ নেম ওয়াজ জন, এখন সেই বালকটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সর্বদা তার মাকে মেনে চলতো। আচ্ছা, তোমাদের কে কে তোমাদের মাকে সর্বদা মেনে চলো একটু আমাকে জানাবে, কেউ কিন্তু মিথ্যে বলবে না, সত্যিটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। তাহলে সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে তার খামার বাড়ির কাজে চলে গিয়েছিল উইথ আ হেভি হার্ট, একটা বিষণ্ণ হৃদয় নিয়ে, মন মরা হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, সে কিন্তু সমুদ্রের কথা আর বলেনি। ওকে, তো এখানে বাংলা অর্থটাও আছে, তোমরা দেখে নেবে। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ, লাঙলের পিছন পিছন হাঁটছিল, ঠিক আছে। হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট, হি অল, সে সমস্ত, প্রায়, র্যান ওভার আ টিনি গ্রিন টার্টেল, একটা সবুজ, টিনি মানে অতি ক্ষুদ্র, টার্টেল মানে হচ্ছে কচ্ছপকে, ঠিক আছে, কি করছিল, র্যান ওভার মানে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল, ওনা ক্লড অফ ডার্ট মানে কি কাদার দলাতে। তাহলে আমি আবার বলছি এই লাইনটা, হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্টেল ওনা ক্লড অফ ডার্ট, সে কাদার দলাতে একটা ছোট্ট সবুজ রঙের টার্টেল মানে কি ওই কচ্ছপকে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। হি পিক দ্য টার্টেল আপ, এবং সেই মুহূর্তে সে কি করলো, সে সেই কচ্ছপটাকে তুললো, অ্যান্ড সেট ইট অন ইটস হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, অ্যান্ড সেট ইট, এটাকে রেখে দিল, অন ইটস হেড মানে কি তার মাথার উপর, হোয়ার যেখানে, হি নিউ সে জানতো, ইট উড বি সেফ এটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউগিং, যখন তার নাগলের কাজ শেষ হলো, জন প্লাগড দ্য টার্টেল ফ্রম ইটস হেড, জন নামালো সেই কচ্ছপটিকে তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ, এবং অবাক হয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল যে, ইট হ্যাড টার্ন ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারিম্যান, ইট হ্যাড টার্ন এটা রূপান্তরিত হয়ে গেল, ইন্টু আ টিনি একটা অতি ক্ষুদ্র, গ্রিন সবুজ, ফেয়ারিম্যান মানে কি পরিমাণবে, দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা তার পাম মানে কি, পাম মানে হচ্ছে ওই হাতের তালুর ওপর দাঁড়িয়েছিল, দ্যাট স্টুড যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম তার হাতের তালুর উপর, অ্যান্ড বোয়েট মানে কি মাথা নত করছিল, তো মাথা নত করছিল। তোমরা যদি তোমাদের টেক্সট বইটা দেখো, সেখানে দেখো ছবিটা দেওয়া রয়েছে যে একটা তালুর ওপর একটা পরিমাণব গ্রিন ফেয়ারিম্যান দাঁড়িয়ে আছে, এবং যে মাথা নত করছে, কার কাছে মাথা নত করছে, জনের কাছে মাথা নত করছে, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটা আরও একবার কুইক বলে দিচ্ছি, দেখো, ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে নাগলের পিছন পিছন হাঁটছিল, ওকে। হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট, সে একটা ছোট্ট সবুজ কচ্ছপকে প্রায় কাদার দোলাতে চাপা দিয়ে দিচ্ছিল। হি পিক দ্য টার্টেল আপ, সে সেই কচ্ছপটাকে তুললো, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সেটাকে তার মাথার উপর রাখলো, হোয়ার হি নিউ যেখানে সে জানতো, ইট উড বি সেফ এটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউগিং, যখন তার নাগল চষার কাজটা শেষ হলো, জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন সেই নামালো কচ্ছপটিকে তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ, অবাক হয়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখতে পেল যে, ইট হ্যাড টার্ন ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারিম্যান, এটা ইট হ্যাড টার্ন এটা পরিবর্তন হয়ে গিয়েছিল, ইন্টু আ টিনি একটা ছোট্ট, গ্রিন মানে সবুজ, ফেয়ারিম্যান পরিমাণবী, দ্যাট স্টুড আপন হিজ পাম যেটা তার তালুর উপর দাঁড়িয়েছিল, অ্যান্ড বোয়েট মানে কি তার কাছে মাথা নত করছিল। তো এখানে বাংলা অর্থটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট করতে পারো বা এখানটা দেখে নিতে পারো। ওকে, তো চলো পরবর্তী অংশে কি বলেছে আমরা দেখি। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তোমার দয়ালুতার জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছাটা বলো। আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমি সেটা পূরণ করব ফর সেভিং মাই লাইফ মানে কি আমার জীবনটা রক্ষা করার জন্য। তাহলে কে বলছে, সেই পরিমাণবটি বলছে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, কাকে বলছে, জনকে বলছে যে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ফর ইউর কাইন্ডনেস তোমার দয়ালুতার জন্য।
টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের ইচ্ছাটা আমাকে বলো, অ্যান্ড আই উইল গ্র্যান্ড ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি কি করব, তোমার সেই হৃদয়ের ইচ্ছাটাকে পূরণ করব ফর সেভিং মাই লাইফ, আমার জীবনটা রক্ষা করার জন্য। সেড দ্য ফেয়ারি, মানে কি সেই ফেয়ারি ম্যান পরিমানব বলেছিল। জন বয়েড ব্যাক, অর্থাৎ জন মাথা নত করে কিছুটা পিছিয়ে গেল, বাট সেড নাথিং, কিন্তু কোনো কিছুই বলল না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড, অর্থাৎ তার হৃদয়টা ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, অর্থাৎ সমুদ্রে যাওয়ার জন্য আকুল হয়ে উঠেছিল। তাহলে কার হৃদয়টা সমুদ্রে যাওয়ার জন্য আকুল হয়ে উঠেছিল? জনের হৃদয়টা। ওকে, তো এখানে ইয়ার্ন মানে হচ্ছে কামনা করেছিল, ইয়ার্ন শব্দটার মানে কি কামনা করেছিল, ঠিক আছে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড, তার মন চেয়েছিল, তার হৃদয় চেয়েছিল, টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যেতে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, অর্থাৎ হি ডিড নট, সে প্রকাশ করতে, হি ডিড নট এক্সপ্রেস, সে প্রকাশ করতে পারেনি, হিজ উইশ মানে তার ইচ্ছেটা, ঠিক আছে। যদিও তার হৃদয় চেয়েছিল সমুদ্রে যেতে, কিন্তু সে তার ইচ্ছেটা প্রকাশ করতে পারেনি। এক্সপ্রেস মানে প্রকাশ করা। তারপর কি বলছে দেখো, দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, অর্থাৎ সেই সবুজ পরিমাণবটি কুড রিড মানে যে পড়তে পারত, হার্ট ইজিলি মানে হৃদয়কে খুব সহজেই পড়তে পারত। সুতরাং হি সেড, সে বলেছিল, আই সি ইউ উইশ টু গো সেলিং, বলছে আমি দেখছি বা আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং, তুমি সমুদ্র পথে ভ্রমণ করতে চাও। ওকে, তাহলে কে বলেছিল? সেই পরিমাণব বলেছিল। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, অর্থাৎ সেই সবুজ পরিমাণবটি সহজেই মানুষের হৃদয়কে পড়তে পারত। সো হি সেড, সেই কারণে সে বলেছিল, আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং, অর্থাৎ তোমার সমুদ্র যাত্রায় যেতে ইচ্ছে হচ্ছে। জনস ফেস আনসার্ড ফর হিম, অর্থাৎ জনের মুখমণ্ডল তার জন্য জবাব দিল, অর্থাৎ জন কিছু বলল না, কিন্তু তার মুখে এমন একটা অনুভূতি ফুটে উঠল যেটার দ্বারা তার মুখ উত্তর দিয়ে দিল যে হ্যাঁ, সে কিন্তু সমুদ্র যাত্রায় যেতে চায়। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের যে ফার্স্ট পার্ট তোমাদের টেক্সট বইয়ের, তার একেবারে বাংলা অর্থ সহ আলোচনা করলাম। এরপর ফার্স্ট পার্ট অনুযায়ী যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাও সলিউশন করে দিচ্ছি। এর পরবর্তী যে পার্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা পরপর ভিডিও মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো অ্যাক্টিভিটি 1 দেখো, এখানে কিছু প্রশ্ন রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক হবে সেখানে টিক করতে হবে। প্রথম প্রশ্ন বলেছে, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি অর্থাৎ সেই বালকটা, দ্য ল্যাড মানে বালকটা, হ্যাড ওয়ান্টেড টু বি হতে চেয়েছিল, কি হতে চেয়েছিল? ডক্টর না স্পোর্টম্যান না সেলর? তাহলে উত্তর কী হবে? সেলর, মানে নাবিক হতে চেয়েছিল। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি সেলর। পরের প্রশ্ন, মাদার টোল্ড দ্য ল্যাড, মা সেই ছেলেটিকে বলেছিল, দ্যাট যে হি নিউ দ্য স্মেল অফ দ্য, সে জানে, কিসের গন্ধ জানে? সোয়েল না ফুড না ফ্লাওয়ার? উত্তর কী হবে? সোয়েল, মাটির গন্ধ জানি। ওকে, পরের প্রশ্ন, জন পুট দ্য টার্টল অন হিচ ব্যাক হেড হ্যান্ড, জন ওই কচ্ছপটাকে তুলে নিয়েছিল, কোথায় তুলে নিয়েছিল? তার হেডে তুলে নিয়েছিল, তাহলে উত্তর কী হবে? হেড হবে। দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ নেম হার্টস ডিজায়ার, তাহলে দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো, অর্থাৎ সেই পরিমাণবটি জানতে চেয়েছিল জনের কি? হার্টস ডিজায়ার মানে হৃদয়ের ইচ্ছে, তাহলে অপশান সি, হার্টস ডিজায়ার। পরের যে অ্যাক্টিভিটি 2 আছে, তো এটি একেবারেই করার একটি সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা করতে গেলে তোমাদের এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, এগুলোকে সবার প্রথমে তোমাদের যে পাঠ্য অংশ সেখানে দাগ দিয়ে দাও। এবার দাগ দেওয়ার পর দেখো সবার প্রথমে কোন দাগটা পড়েছে, তারপরে কোন দাগটা আছে, তারপরে কোন লাইনটা দাগ পড়েছে। যেভাবে তোমার দাগ পড়বে সেভাবে কিন্তু উপর থেকে 1 2 3 4 এরকম করে আসবে। তো এটা উত্তর করে দিয়েছি, একটু দেখে নাও। জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল, এটা 2 হবে। মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন, এটা 1। দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফেয়ারিম্যান, 4। জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, 3। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, 6। আর জন বয়েড ব্যাক, এটা হচ্ছে 5। এবার এটা করার একটাই পদ্ধতি বললাম, এই লাইনগুলোকে তুমি টেক্সট বইয়ে তোমাদের যে পাঠ্য অংশ সেখানে লেটের সাহায্যে দাগ দিয়ে দাও, এবং ওপর থেকে যেরকম 1 2 3 আকারে যেরকম দাগ পড়বে এই 6টা লাইন, সেরকম আকারে কিন্তু এটা হবে। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের ক্লাসের আলোচনা। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। সেই সঙ্গে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ক্লাস, এবং আরও যে নেক্সট যে অংশ রয়েছে সেটারও ভিডিও খুব শীঘ্রই আমরা প্রোভাইড করব। সবাই ভালো থেকো সুপ্রিয় বন্ধুরা, সুস্থ থেকো এবং খুশি থেকো, এবং সেই সঙ্গে পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউ করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।